আরে এসি কেন চলতেছে না? আরে কি হলো আবার এসির? মনে হচ্ছে আবার নষ্ট হয়ে গিয়েছে। বাবা তুমি কোথায়? কি হয়েছে? আমার ঘরের এসি আবার নষ্ট হয়েছে। ঠিক আছে, আমি এখনই এসি ওয়ালাকে ফোন দিচ্ছি, সে এসে ঠিক করে দিবে। আরে বাবা, প্রত্যেকদিন শুধু নষ্ট হয়, এভাবে আর হবে না, নতুন একটা এসি লাগাও। তুর্য কই, চল খেলে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো খেলতে চলো। বাবা পুরনো এসি তো ঠিক করা যাচ্ছে, কিন্তু নতুন এসি কি দরকার? আমি অত কিছু বুঝি না, আজকে সন্ধ্যায় জানি নতুন এসি দেখতে পাই। চল নাইম, খেলতে চল। বাবা আমাদের একটা এসি লাগাও না। বাবা আমাদের কাছে এত টাকা নেই যে একটা ফ্যান কিনবো, আর তুমি এসির কথা বলতেছো? তাহলে একটা ফ্যান কিনে এনো। বাবা এখন ঘুমা, সকালে কাজে যেতে হবে। কালকে তাহলে একটা ফ্যান লাগিয়ে দিও। আরে কি চিন্তা করতেছো, তাড়াতাড়ি ঢালো এখানে। কিছু না ভাইজান, আজকের কাজ হয়ে গিয়েছে, টাকাটা দেন। আচ্ছা এই নাও। শুক্রিয়া ভাইজান। ভাইজান ওই সাদা ফ্যানগুলো কত করে পড়বে? ভাই মাত্র 3000 টাকা। কিন্তু আমার কাছে শুধু 500 টাকা আছে। ভাই 500 টাকায় আপনি ছোট পাংখা পাবেন। ঠিক আছে, আপনি ওই ছোট পাংখাই দিয়ে দেন। নাইম বাবা দেখো আমি কি নিয়ে এসেছি। আরে ফ্যান নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, আমরা এখন আরামে শুবো, চলো লাগিয়ে দিই। আমি কিছু জানি না, আজকে সন্ধ্যায় যেন নতুন এসি চাই। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমার এসি লাগবে না, কারণ আমি বুঝে গিয়েছি আল্লাহ যে অবস্থায় রেখেছে অনেক ভালো রেখেছে। বাবা একটা কথা মনে রাখবে, যখন টাকা দেখবে তখন নিচে আলাদের দেখবে, আর যখন নেকি দেখবে তখন উপর আলাদের দেখবে। আই এম সরি, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আই লাভ ইউ টু বাবা। তুমি কি আমার মতন বাবাকে ভালোবাসো? তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও।